অসহায় দরিদ্র গরিব ও দুস্থ রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নীলফামারী ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর মধ্যপাড়া স্বেচ্ছাসেবী উপহার সংগঠনের উদ্যোগে আয়োজিত উপহার ফ্রি মেডিকেল ক্যাম্প 2025 সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 31 জানুয়ারি শুক্রবার মটকপুর মধ্যপাড়ায় অবস্থিত মটকপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের ইনস্ট্রুমেন্ট এবং দক্ষ টেকনিশিয়ানদের সহযোগিতায় চিকিৎসা সেবা নিতে আসা কয়েকশো রোগীর চিকিৎসা প্রদান করেন রংপুর থেকে আগত দুজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। এদিন উপহার ফ্রি মেডিকেল ক্যাম্পে কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, হাত পায়ে জয়েন্টে ব্যথা, আঘাতজনিত ব্যথা, বাত ব্যথা, ঘাড় ব্যথা সমস্যাজনিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর আর্মি মেডিকেল কলেজের রেজিস্ট্রার অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাকিল সালেকিন। এছাড়াও এদিন মেডিসিন, ডায়াবেটিক্স, হৃদরোগ, বাত ব্যথা, চর্মযৌন অ্যালার্জি, নাক কান গলা, মা ও শিশু রোগের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল হেলিম। নিজেদের গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপহার ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা। মটকপুর উপহার সংগঠন থাকিয়া ফ্রি ক্যাম্প বসা হয়েছে, সেখানে রংপুর থেকে ডাক্তার আছে, সেখানে ফ্রি চিকিৎসা আছে, মটকপুরের লোকে অনেক উপকার হচ্ছে। আমি উপহার সংগঠনের এখানে যে স্বাস্থ্যসেবা চলতেছে, আমিও এই স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য এসেছি। আমার বাড়ি এই এলাকায়, আমি থাকি বামুনিয়া পাটরপাড়া মাদ্রাসায় থাকি। আমি এই স্বাস্থ্যসেবার কথা শুনে আমিও এই স্বাস্থ্যসেবা নিতে আসছি। এই জিনিসটা খুবই ভালো, খুবই সুন্দর। আমরা উপহার সংগঠন থাকি, রংপুর থাকি ডাক্তার এসেছে। আমিও ডাক্তার দেখাইলাম, আমি কোমর দেখাইলাম, আমার ডাক্তারকে আমার ভালো পরামর্শ দিছে, আমাকে ভালো লাগলো। আজকে ভোরবেলা থেকে দেখতেছি অনেক এই প্রাইমারি স্কুল মাঠে শহ জনতা সেবা নেওয়ার জন্য আসছে। তার সঙ্গে আরও ধন্যবাদ দিতে চাই যে রংপুর থেকে আগত দুটি ডাক্তার স্যাররা আসছেন কোন কুয়াশার মধ্যে, শীতের মধ্যে গরিব মানুষকে সেবা দিতে আসছেন। ওদের উপহার ফ্রি মেডিকেল ক্যাম্প 2025 সম্পর্কে কাকিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আসাদুজ্জামান আজম ভিলেজ টিভি 96-কে জানান, আজকে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প এই আয়োজন উপহার সংগঠন। আজকে এই উপহার সংগঠনের আয়োজনে সার্বিক সহযোগিতায় পালন করতেছে আমার প্রতিষ্ঠান কাকিনা ডায়াগনস্টিক সেন্টার। লালমনিরহাট থেকে বিশেষজ্ঞ ডক্টরগণ দুজন এসেছে এবং আমার মেডিকেল টিম এসেছেন। সেখানে আমি সার্ভিস দিচ্ছি ডায়াবেটিস পেশেন্টদের জন্য, ডায়াবেটিসের জন্য আরবিএস টেস্ট, এবং কিডনি ফাংশনের রোগীদের জন্য সিরাম ক্রিয়েটিনিন, এবং হার্টের রোগীদের জন্য আমি ইকোকার্ডিওগ্রাফি, যেটাকে ইসিজি বলে, সেইগুলোকে দিয়ে আমার মেডিকেল টিম, মেডিকেল যারা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উপহার ফ্রি মেডিকেল ক্যাম্পে সম্পৃক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন আগত চিকিৎসকরা। আমি ডাক্তার মোহাম্মদ শাকিল সালেকিন, আমি আর্মি মেডিকেল কলেজের সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। আমি কাকিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখি। আর তাদের আজকের আয়োজনে এবং উপহার যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের সহযোগিতায় আজকে আমরা এখানে এসেছি ফ্রি একটা হেলথ ক্যাম্পের জন্য। আমরা রোগী দেখছি। আসলে বর্তমান যুগে যুব সমাজের এই যে নতুন একটা উদ্যোগ, তাদের নিজেদের এলাকার সমস্ত যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে পাশে দাঁড়াতে পেরে, তাদের সহযোগিতা করতে পেরে আমিও অন্তত খুশি হয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হেলিম। সর্বোপরি আমাদের উদ্দেশ্যই হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়া এবং সবাইকে স্বাস্থ্য সচেতন করে তোলা, যাতে প্রাইমারি চিকিৎসা যেসব প্রিভেন্টেবল ডিজিজ আছে, যাতে যেগুলো রিস্ক থাকে ভবিষ্যতে, যেমন ডায়াবেটিস, প্রেশার, অনেকে দেখা যায় গ্রাম্য এলাকায় এটা কন্ট্রোলে থাকে না, কারণ বুঝতেই পারে না, অনেকে ওষুধ খায় না নিয়মিত।
তো এই ক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে মেন থিম, যাতে হচ্ছে এই সেবাটা আমরা পৌঁছে দিতে পারি এবং এই যে ডায়াবেটিস, প্রেশার কার্ড অনেকেই স্ট্রোক করে, এটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, এইভাবে এখন সচেতন করতে চাই সবাইকে। এবং উপহার সংগঠন একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং উপহার সংগঠনের এর জন্য অসংখ্য ধন্যবাদ। এদিন আয়োজিত উপহার ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে স্বেচ্ছাসেবী উপহার সংগঠনের একাধিক সদস্য ভিলেজ টিভি 96-কে জানান, ফার্স্ট আমরা চিন্তা করছিলাম যে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পিং করব, তো আজকে সেটা চলমান আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে ইনশাআল্লাহ মোটামুটি আমাদের 250 পেশেন্ট অলরেডি দেখা হয়ে গেছে, আর রাত 8টা পর্যন্ত স্যার দেখবে, কথা হয়েছে। আমরা চাচ্ছি ভবিষ্যতে, আজকে জাস্ট 2 জন ডাক্তার বসাইছি, ভবিষ্যতে যেন আমাদের গ্রাম তথা ইউনিয়নে আমরা সংগঠনের পক্ষ থেকে বড় ধরনের একটা ফ্রি মেডিকেল ক্যাম্পিং করতে পারি, যেন যারা অসহায় আছে, গরিব মানুষ, তাদের ভালো ডাক্তার দেখায় সুচিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা করব। তাই কথা হচ্ছে যে 2025 সালে আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের উপহার সংগঠনের পক্ষ থেকে করলাম। সেটা যে হারে সাড়া পাইছি, অলমোস্ট 300+ রোগী হয়েছে। তো আল্লাহর রহমতে এটা আমরা কল্পনাও করতে পারিনি যে 300+ রোগী হবে। 2 জন ডক্টর আসছে, এদের নিয়াদ আছে আমরা নেক্সটে এটা আমরা ধারাবাহিকভাবে প্রতি মাসে এই মেডিকেল ক্যাম্পটা করার চিন্তাভাবনা আছে আমাদের উপহার সংগঠনের। এটা আসসালামু আলাইকুম, আমি আব্দুল রাজ্জাক, ঢাকায় ব্যবসারত আছি। আমি উপহার সংগঠনের একজন সদস্য। আজকে আমাদের উপহার সংগঠনের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল, 2025 সালে এটা আমাদের প্রথম কার্যক্রম। ইনশাল্লাহ আজকে আমরা রংপুর থেকে 2 জন বিজ্ঞ ডাক্তার আমাদের মাঝে উপস্থিত ছিল। 2 জন ডাক্তারের দ্বারা আমরা প্রায় আমাদের গ্রামে 300-400 রোগীর ফ্রি চিকিৎসা প্লাস বিভিন্ন ধরনের টেস্ট আমরা ফ্রিতে করানোর ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমাদের এই পদক্ষেপ আমরা ডে বাই ডে আরও এগিয়ে নিয়ে যাব। আমাদের উদ্দেশ্য, এটা প্রথম যেহেতু মেডিকেল ক্যাম্প, আমরা হয়তো 2 মাস 3 মাস পর আমরা এরকম আরও অনেক বড় বড় মেডিকেল ক্যাম্প করার প্রত্যাশা আমাদের গ্রামবাসীদের দিচ্ছে। আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আমরা আয়োজন করছি। সর্বশেষ আমরা ভালোভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পিংটা সম্পন্ন করতে পারতেছি। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। তথ্য সূত্রে জানা যায়, উপহার সংগঠনের অনেক সদস্য নিজেদের কর্মস্থলের সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দূর প্রবাসে অবস্থান করলেও কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে পারস্পরিক যোগাযোগ অক্ষুণ্ণ রেখে সংগঠনটির উন্নয়নে অবদান রাখছেন। আমি ফারুকুজ্জামান, আমি উপহার সংগঠনের একজন সদস্য। পেশাগতভাবে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। বর্তমানে বাংলাদেশ সরকারের মনোনয়নপ্রাপ্ত হয়ে এবং জাইকার অর্থায়নে আমি জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ গ্রিপসে ফ্লাড ডিজাস্টার রিস্ক রিডাকশন বিষয়ক মাস্টার্স কোর্সে অধ্যয়নরত আছি। উপহার সংগঠনের সদস্য হওয়া আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা। আমি সবসময়ই চেয়েছিলাম যে আমাদের গ্রামের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে, কিন্তু ফলপ্রসূ কিছু করা হয়ে ওঠেনি। এখন উপহারের সদস্য হিসাবে আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের গ্রামের মানুষের জীবনে ইতিবাচক কিছু পরিবর্তন আনতে পারবো বলে আশা করি। আমি বিশ্বাস করি একটা গ্রামের উন্নয়ন কেবলমাত্র সাময়িক উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়, একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনার মাধ্যমে সম্ভব। আমাদের গ্রামে শিক্ষার হার বৃদ্ধি করা এবং দারিদ্রতা হ্রাস করার জন্য আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের সমস্ত সমর্থক, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই উপহারের সাথে থাকার জন্য। আপনারা জানেন, একসাথে কাজ করলে শুধু আমরা গ্রাম নয়, পুরো সমাজের জন্য একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। আসুন আমরা সবাই আমাদের গ্রামের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি মোটকপুর উপহার দেওয়ার জন্য একসঙ্গে কাজ করি। সবাই ভালো থাকবেন। আমাদের 2025 সালের জানুয়ারি মাসের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষভাবে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের উপহার সংগঠনের সকল সদস্য যারা অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে শ্রম দিয়ে এই বিশেষ মেডিকেল ক্যাম্পটিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। বিশেষজ্ঞ ডক্টরগণ যারা শুধু রংপুর থেকে কনকনে শীতে আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের সকলকে ভালোভাবে চিকিৎসা প্রদান করেছেন, তাদেরকে বিশেষ ধন্যবাদ। আমাদের উপহার সংগঠনের একজন সদস্য আজম, কাকিনা
ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার, তাকে এবং তার টিমকে বিশেষ ধন্যবাদ, যারা শুধু লালমনিরহাট থেকে মেডিকেলের যাবতীয় সরঞ্জাম সহ আমাদেরকে সমস্ত সাপোর্ট দিয়েছেন। ধন্যবাদ জানাই ভিলেজ টিভি 96কে, যিনি আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কাভারেজ করেছেন, এবং সর্বোপরি আমাদের গ্রামের সকল অসহায় গরিব ও দুস্থ মানুষ যারা অনেক ধৈর্য সহকারে রেজিস্ট্রেশন করে ডক্টর দেখানোর জন্য সারাদিনব্যাপী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের গ্রামের অসহায় গরিব এবং বৃদ্ধ মানুষের কিছুটা হলেও উপকার হয়েছে, এবং ভবিষ্যতে তাদের এই অনুপ্রেরণা এবং ভালোবাসা আমাদেরকে আরও বেশি বেশি করে আর্তমানবিক সেবামূলক কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সামনের দিনে উপহার সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে আমার শুভেচ্ছা বার্তাটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফ্রি মেডিকেল ক্যাম্প সহ উপহার সংগঠনের সকল মানবীয় কাজগুলো হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখুক, এমন প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।